চলো বন্ধুরা, এখন টাইম 8:30, বেরিয়ে পড়লাম বক্সার উদ্দেশ্যে। বক্সা যে ফোর্ট আছে ওখানে যেতে চাইছি। বাইক রেখে যেতে হবে, বাইক এলাও হয় না তো ভিতরে, বাইক রেখে লোকাল অটোগুলো নিয়ে যেতে হবে। যে রাস্তা দিয়ে আমরা যাব এখন 2 কিলোমিটার ট্রেক করতে হবে দাদা। তো 2 কিলোমিটার দেখার জন্য আগে দেখো কি রাস্তাটা। এই রাস্তায় আমাদেরকে এখন ট্রেক করে 2 কিলোমিটার পাহাড়ে করতে হবে। আর পাহাড়ে 2 কিলোমিটার মানে অনেকটাই, এমন নয় যে পাহাড়ে 2 কিলোমিটার। তো বন্ধুরা চলে এলাম বক্সা ফোর্ট। এই দেখো পুরোটাই আমাদের নেতাজিকে আটকে রেখেছিল, সেটা আগে দেখার দরকার। ওটার জন্যই আমার অ্যাকচুয়াল বক্সার ফোর্টে আসা। তো চলো এবার তোমাদেরকে নিয়ে যাচ্ছি স্বাধীনতা সংগ্রামীদেরকে যে জেলে রেখেছিল সেই জেলে। আমি বললাম মহাকাল সাফারিতে একাই আছি। কারণ মহাকাল সাফারিটা শুনেছি, আমাকে সম্রাট ছোটো ভাইটা আমাকে খুব ভালো সাজেশন দিয়েছে যে অ্যাডভেঞ্চার ফিল করার জন্যে আর ভালো মানে ভিউ পাওয়ার জন্যে এই জায়গাটা খুবই সুন্দর। এই জন্য আর মিস করলাম না, ভিডিও দেখবো, তোমাদেরকেও দেখানোর ভালো করে চেষ্টা করবো। হ্যাঁ, এটা তো জয়ন্তী রিভার। বর্ষার সময় তো প্রচুর জল থাকে। আচ্ছা, আমার জন্ম জয়ন্তী গ্রামে হয়েছে। আচ্ছা, আমার বাড়ির পাশে রয়েছে। হ্যাঁ, তো ছোটবেলায় আমি জয়ন্তী রিভার দেখেছি, একটা ছোট্ট একটা রিভার দেখেছিলাম। হ্যাঁ, ওই জয়ন্তী রিভারে দেখুন রাইট সাইডে আপনি ওই যে 4টে পিলার দেখতে পাচ্ছেন। হ্যাঁ, 4টে পিলার। ওটা হচ্ছে আমাদের জয়ন্তী এবার ওপর ভাড়া করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, কত সালে? 1915। আচ্ছা ব্রিটিশ পিরিয়ডে ওই ব্রিজটা তৈরি হয়েছিল। আচ্ছা। রিভার ক্রস করে ওপারে যাওয়ার জন্য। আচ্ছা, ঠিক আছে, সে সময় রিভার একদম সরু, ওই 4টে পিলারে বাড়ি বরাবর যে সরু নদী হয়ে যেত। হ্যাঁ এবং এই যে গাছগুলো দেখছেন, এই যে কালো গাছ, ওই যে গাছের সাইড লাইন করে হ্যাঁ হ্যাঁ, গাছের এই পাটও ঘন জঙ্গল ছিল। আচ্ছা, ঘন জঙ্গল আর পাহাড়, এইভাবে কিন্তু যাতায়াত লোকে করতে পারতো না। ওকে, সে সময় খুব অ্যানিমেলসেরও ভয় থাকতো। হ্যাঁ, তারপর নদীতেও ভালো পরিমাণে জল থাকতো, সেভাবে জল পারাপার হতে ছিল না। আচ্ছা। সিরিয়াসলি বন্ধুরা, জয়ন্তী রিভারের মধ্যে দিয়ে এরমভাবে পার হয়ে আসার যে এক্সপিরিয়েন্সটা পেলাম, জাস্ট একটাই কথা, অসাধারণ। এবার আস্তে আস্তে পাহাড়ের দিকে আমরা উঠছি। যারা তোমরা বক্সারের দিকে আসনি ডুয়ার্সে, তো ভিডিও দেখে অবশ্যই তোমার সঙ্গে সঙ্গে একটা প্ল্যান করেই ফেলবে। চলো ডুয়ার্সের বক্সার দিকে ঘুরে আসি। দেখো বন্ধুরা কিরম ভাবে যাচ্ছি। জলের স্রোত পেতে গেলে মোটামুটি তো অক্টোবর নভেম্বরে আসতে লাগবে, কিন্তু দারুণ লাগছে। এরকম এঁকে বেঁকে যেতে হচ্ছে। ছোট মহাকাল ধামের কাছাকাছি পৌঁছে গেছে। হ্যাঁ, আমরা এখন থেকে দেখবে জয়ন্তী রিভার দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ, জয়ন্তী রিভার পেরিয়ে আমরা ওপারে যাবো। জয়ন্তী রিভারের ওপারটায় সামনে যে পাহাড়গুলো দেখছেন, এই পাহাড়টা হচ্ছে ভুটান পাহাড়। আচ্ছা, সীমান্ত অনুযায়ী বলছে এই পাহাড়টা ভুটানের পাহাড় পড়ছে। এবং সেখানেই আমাদের ছোট মহাকাল এবং বড় মহাকালের অবস্থান, যেখানে এখান থেকে আমরা এরকম পায়ে হেঁটে ট্রেক করে আমাদের যেতে হবে। চলো। একবার এখান থেকে দেখো, হ্যাঁ, গত বছরের পুরনো একটা গেট বানিয়েছিল, যেটা ভুটান সরকারের যে লেখা আছে, আপনারা একটু উপরে লেখা ছিল রয়্যাল গভর্নমেন্ট অফ ভুটান। রয়্যাল গভর্নমেন্ট অফ ভুটান। এটা দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনারা এখন বর্তমানে ভুটানে। এটা দেখে অ্যাকচুয়াল বোঝা যাবে যে আমরা ভুটানে আছি, এটা ঠিক, নাহলে কেউ বুঝবেও না, বিশ্বাস হয়তো করবে না। বিশ্বাস করবে না। তারপরে আমরা মহাকাল ধাম যাওয়ার জন্য এই রাস্তাতে এরমভাবে আমাদেরকে ট্রেক করে উঠতে হবে, তাই তো? চলো।
তো আমরা ফাইনালি পৌঁছে গেলাম মহাকাল, ছোট মহাকাল, তাই তো? আমি এখানে পুজো দেবো। এখানে ডালা দেখতেই পাচ্ছ, ডালাতে নারকেল আছে, নকুলদানা আছে, মোমবাতি আছে, ধূপ আছে, জল ফুল সবই আছে, সব কিছু। তো এখন বাবাকে পুজো দেবো। দাদা আমাদের ছোট মহাকাল ধামে পুজো দিতে যাচ্ছেন। এই হলো আমাদের ছোট মহাকালের মন্দির। আপনারা দেখছেন এই ছোট মহাকালের যে গুহার মতো জায়গাটা, পুরোটাই লাইমস্টোন এবং স্টালাকটাইটের এই কেভগুলো, যেটা ন্যাচারালি তৈরি হয়েছে। স্বস্তিকায় গঙ্গা বর্ষিতানং মহাকালে সানিভ্যে নমো। শান্তি স্বস্তিকায় বৈষ্ণবায় কুন্তি গুপ্তেশ্রায় নমো। ব্রহ্মা কুণ্ডলী দিবিত্রানং। ওম শান্তি। ওম সর্বমঙ্গলায় শান্তি। ওম শান্তি। স্তম্ভমস্তিত্বানং মহাকালো গঙ্গা বর্ষিতানং বিদিত্রানং। ওম শান্তি। ওম শান্তি। মহাকালে এসে এরমভাবে যে বাবাকে ডাকতে পারবো, পুজো দিতে পারবো, বাবার স্মরণে আসতে পারবো, ভাবতে পারিনি। সত্যি বলছি, মনটা খুব ফুরফুর হয়ে গেছে। মনটা ভাবছে মন অনেক পরিষ্কার হয়ে গেছে। তো খুবই ভালো লেগেছে। তো এখন এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে ওপরের দিকে একটা ঝর্ণা আছে, ওই ঝর্ণাটা দেখবো, দেখার পরে আমরা ব্যাক করবো। এরপর কিছু আছে কি আর এখানে? আর তো ঝর্ণাটা দেখবো, ঝর্ণাটা দেখার পরে এখান থেকে আবার আমরা সেদিকে নেমে যেমনভাবে এসছি, জয়ন্তী নদী কিরমভাবে ক্রস করে পাথর নালার মাধ্যমে দিয়ে, সেরকমভাবেই আবার আমরা ওপারে যাবো। ঠিক আছে, চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি এবারে ঝর্ণা। দেখলে বন্ধুরা কত সুন্দর জায়গা, দারুণ জায়গা সত্যি। আর এই ভাইটা দারুণ আমাকে গাইড করেছে, খুব সুন্দরভাবে আমাকে। তো আমি পুজো করেছি, পুরো পুজো দেওয়াটা কিন্তু ওই ভাইটা কিন্তু ভিডিও করেছে। থ্যাংক ইউ। এটা আমার কাছে অনেক বড় পাওনা, কারণ আমার ভিডিও করার মতো কেউ থাকে না, আমি সবার ভিডিও করি। তো বন্ধুরা এখন টাইম 2:10, স্টার্ট করছি লাঞ্চ। প্রথমে মহাকাল, ছোটো মহাকাল সাফারি আমার হয়ে গেছে। এবার লাঞ্চের পরে করব হচ্ছে জঙ্গল সাফারি। তো ওটা মোটামুটি ঘন্টা রেখে টাইম তো লাগবে। তো মাঝখানে এখন টাইম আছে, তো খেয়ে নিই, কারণ একদম পারফেক্ট টাইম হচ্ছে লাঞ্চ করার। আর খুব জোর খিদেও পেয়েছে। তো আশা করছি তোমাদের আপাতত এখনো পর্যন্ত যা ভিডিওটা তোমরা দেখে আসছো ভালো লেগেছে। তোমরা ওয়েট করে যাও, আরও ভালো কিছু আছে। ঠিক আছে, তো চলো স্টার্ট করি লাঞ্চ। তো বন্ধুরা এখন করতে চলেছি জঙ্গল সাফারি এই গাড়িতে, বক্সা টাইগার রিজার্ভ। এই দাদা আমাকে নিয়ে যাবে। এখন টাইম ঘড়িতে হয়েছে 2:50। চলো ভেতরে সাফারি করি। ডিপ কোর এরিয়াতে একবার ঢোকাবে আমাকে বলেছে। 1-1.5 ঘন্টার সাফারি আছে। যদি কিছু জঙ্গলি জানোয়ার দেখতে পাই তো অবশ্যই ক্যামেরার মধ্যে দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলো জঙ্গল সাফারি স্টার্ট। তা তুমি গাইড আছো, গাইড করবে? ও আচ্ছা, এ পাশেও আছে। ওরে বাপরে বাপ, দুটো এদিকে বাঁ একজন, ডায় একজন। তো শুধু আমাকে বলে দেবে দেখা গেলেই যাতে দেখতে পাই।
ঠিক আছে, দেখুন আমরা চেষ্টা করবো কিছু দেখান আপনাকে, অবশ্যই সেটা ঠিক আছে। নিশ্চয়ই চেষ্টা করবে। চেষ্টা করবো যে আমরা কিছু দেখাই। একদম। আপনি এত মানে উদ্যম নিয়ে যাচ্ছেন জঙ্গলে, কি দেখাতে মানে আমাদেরই খারাপ লাগছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার জঙ্গলে কিছু পয়েন্ট আছে যেগুলো সলপিক পয়েন্ট আছে, যে নুন দেওয়া থাকে। হ্যাঁ যদি ওখানে বসে যদি যে আসে ভালো টাইম এখন, হ্যাঁ, হয়তো আশা রাখছি কিছু পাবো। বাহ, ঠিক আছে, তো জঙ্গলে ঢুকছি এবার আমরা, ঠিক এবার আমরা জঙ্গলটা ফলো করি ঠিক আছে, আমি দাঁড়াচ্ছি। একদম। তো দেখো বন্ধুরা, জঙ্গলে এন্ট্রি করে নিলাম। পুরো গভীর জঙ্গল। তো বন্ধুরা, তোমার ভালো করে ভিডিওটা দেখো, ফলো করো, জঙ্গলটাকে ভালো করে এনজয় করো। মানে ডুয়ার সফরের এই ভিডিওগুলো প্রত্যেকটাই তোমার ভালো লাগবে। বন্ধুরা একবার দেখো, বাদিকে দেখাচ্ছে, আমি আঙুল দিয়ে সোজা একটা বাইসন দেখা যাচ্ছে। আর একটু চলো, আর একটু বাদিকে করো, আর একটু বাদিকে করো, এই দেখো, ওই দেখো জঙ্গলের মধ্যে সোজা দেখা যাচ্ছে। দেখো তোমার ভালো দেখতে পাচ্ছ কিনা একবার, বাইসন দেখা যাচ্ছে। তাহলে প্রথমে ঢুকে দেখতে পেলাম বাইসন। চলো আস্তে আস্তে আমরা আগে এগিয়ে যাই, আরো অনেক কিছু দেখার আছে, যদি ভগবান সাথ দেয় আরো অনেক কিছু দেখবো, তোমাদেরকেও দেখাবো। এখানে সবাই যত জঙ্গলি জানোয়ার আছে এখানে সব জল খেতে আসে, তাই তো? ওই গাছের মধ্যে ওটা কি নুন? লবণ দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, গাছের গুড়ি পরে এরকম নুন দিয়ে থাকে, যাতে জঙ্গলি জানোয়ার এখানে এসে নুন খায়। লবণ খায়, মানে জঙ্গলি জানোয়ার এসে নুন খায় এখানে? হাতি, বাইসন, হরিণ। আচ্ছা, ওরা সব নুন খায়। আচ্ছা, যাক, একটা ইনফরমেশন পাওয়া গেল, এটা আমার খুব একটা জানা ছিল না। আর জঙ্গলটাকে একবার ফিল করো যে কতটা নিস্তব্ধ, পাখির আওয়াজ, বন্ধুরা আমরা আরো গভীরে ঢুকছি, আরো গভীরে। আশপাশটা দেখো, দেখলেই বুঝতে পারছি আরো কত গভীরে আমরা ঢুকেছি। বন্ধুরা দূরে কিন্তু হাতি দেখতে পাচ্ছি। দেখো বন্ধুরা, সেই যে জায়গায় হাতি। দাঁড়িয়ে আছে হাতি। পুরো রাস্তার উপরে দাঁড়িয়ে আছে। অনেক বড় হাতিটা, বড় হাতি আছে, হাতিটা বেশ বড়। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দূরে হাতি, আর বড় হাতি পুরো রাস্তায়, যে রাস্তাটা পুরো গার্ড করে রয়েছে। আমরা পুরো একদম কোর এরিয়ার মধ্যে। বন্ধুরা সামনে একটা হরিণ দেখতে পেয়েছি, কিন্তু মনে হচ্ছে যেতে যেতে ও পালাবে, কারণ গাড়ির আওয়াজে ওরা তো আর থাকবে না দাঁড়িয়ে থেকে আমাকে লুক দেওয়ার জন্য পালিয়েছে। তাহলে আপাতত তিনটে দেখলাম, প্রথমে বাইসন, তারপর হাতি, এখন দেখলাম হরিণ। মানে আমি ভালোভাবে দেখেছি, তোমরা ক্যামেরাতে তো মনে হয় না খুব একটা ভালোভাবে দেখতে পেয়েছো। এর ভেতর দিয়ে পালিয়েছে, এই যে এই যে হরিণ যেটা দেখাচ্ছিলাম, এই দেখো 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 দেখো।
ওই দেখো চলে যাচ্ছে। সব মাথা দেখে দল আছে দল। আরে বাপ রে বাপ বন্ধুরা, দেখো ভেতরে কত বাইসন, দেখো প্রচুর বাইসন। আর একটু চলো, এগো এগো, এখান থেকে এখানে দাঁড়িয়ে যাও। দেখো বন্ধুরা, প্রচুর প্রচুর আছে এখানে, সব বাইসনের দল। এটা অনেকগুলো আছে। তো বন্ধুরা একটু নেমে পড়েছি, নেমে একটু হাঁটছি, এই যে গাড়ি রাখা, একটু হাঁটতে হাঁটতে। এটা সামনে হচ্ছে বালা নদী। নদীতে কিছু থাকে, আসে? পাড়াটা পড়াশোনা করে তো, হ্যাঁ। দুপাশে জঙ্গল তো। ওটাও কি পুরো রিজার্ভ ফরেস্ট? হ্যাঁ। তো বন্ধুরা, জঙ্গল সাফারিও শেষ, কমপ্লিট। এখন টাইম 4:15। জঙ্গল সাফারিও করলাম, মহাকাল, ছোট মহাকাল সাফারিও করেছি, খুবই এনজয় করেছি। জঙ্গল কী কী দেখলাম নতুন করে আর কিছু বলার নেই, তোমরা দেখেছো। আর আর যে আমার যে সাফারিটা যে করার জন্যে আমাকে যে সাজেস্ট করেছে সে হচ্ছে সম্রাট, ঠিক আছে? হ্যালো গাইস। খুব ভালো ছেলে, ও আমাকে পুরো গাইড করে দিয়েছে কি কি দেখতে লাগবে আর যা যা বলেছিল তাই। আর স্পেশালি হচ্ছে মহাকাল, অসাধারণ লেগেছে। তোমরা কখনো যদি এই সাইডে আসো অবশ্যই এর সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, একদম তোমাকে হেল্প করে দেবে। আমি এটুকু বললাম, আমি মানে সেরকম ওর সাথে পরিচয় হয়নি, কিন্তু সেটা খুবই ভালো, কথাবার্তা খুবই ভালো। গতকালকে রাতে কথা হয়েছে, আমার ও সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট পুরো করে রেডি করে রেখে দিয়েছিল। তুমি তোমার নাম্বারটা একবার বলে দাও, তাও ডেসক্রিপশনে ওর নাম্বারটা আমি দিয়ে দেবো, প্লাস নাম্বারটা স্ক্রিনেও চলে আসবে। আচ্ছা বলে দেবো এখানে। হ্যাঁ, 8158937963। আর নাম হচ্ছে আমরা সম্রাট ভট্টাচার্য। আপনি যদি এখানে আসেন, আমাদের বাক্সাটাকার হিসেবে যদি কোনো রকম সাফারি প্ল্যান হয় বা আপনার যদি থাকার ব্যাপার থাকে, ঘোরার ব্যাপার থাকে, সমস্ত কিছু কারণে আমার সাথে রিলেটেড কন্ট্যাক্ট করতে পারবেন, আমার সাথে কোনো অসুবিধা হবে না। আর যেমনটা দাদাও বললেন, ওনার সাথে আমার তেমন পরিচয় নেই, উনিও এসছে আজকে, গতকালকে হয়তো আপনি চিলাপাতা ছিলেন তাই তো? হ্যাঁ, তো আজকে উনি এসছেন, এখানে ওনার সাথে পরিচয়, এখানেই উনি ঘুরলেন, সব কটা জিনিস আমি রেডি করে রেখেছিলাম ওনার জন্য। তো আশা করি উনিও স্যাটিসফাইড, ফুল স্যাটিসফাই। ওই জন্যই রেকমেন্ড করছি, যারা তোমরা প্ল্যান করছো বক্সা এদিকে আসার, অবশ্যই এর সাথে কন্ট্যাক্ট করে নিও। তুমি কি টোটাল ট্যুর প্ল্যান করে দাও বক্সা? টোটালটা। তাহলে তো হয়েই গেল, সব কিছু পেয়ে যাবে। যদি তোমরা কখনো মনে করো যে না আমার ট্যুর করার কারুকে দরকার চেনা পরিচিতর মধ্যে, অবশ্যই কন্ট্যাক্ট, ঠিক আছে? ঠকবে না, এটুকু বলে রাখতে পারলাম, আর কিছু বলবো না। এটা সবচেয়ে বড় এখানে একটা ভয় সবার মনে। তোমার ভয় নেই, অনলাইন পেমেন্ট করে দিতে পারো, বিশ্বাস রাখতে পারো, ঠকবে না। তো সম্রাট চলো, টাটা। এবার আমি বেরোচ্ছি, হ্যাঁ হ্যাঁ তো চুলাপাতা দিয়ে আবার ফিরে যাবো। একদম গাড়ি সাবধানে যাবেন, রয়েছে, একদম একটু দূরের রাস্তা। হ্যাঁ ঠিক আছে, চলো টাটা, দেখা হচ্ছে বাইক নেবার পরে, চলো। তো বন্ধুরা ফাইনালি চলে এলাম রাজাভাত খাওয়া, যেখান থেকে শুরু হয়েছিল আমার আজকের দিন, তাই তো? চলো একটু চা খাই তোমার এখানে। শরীর একটু যেন ক্লান্ত হয়ে গেছি,
সারাদিনে। তো তারা তো সব কিছু তাড়াতাড়ি করা হলো না। এটা কি? আর তোমার নাম বিট্টু তো? এই বিট্টু ভাইয়ের জন্য সত্যি বলছি, আমার জন্য অনেকটাই আমাকে হেল্প করেছে, আমার জন্য অনেক ওয়েট করেছে, ভালো করে আমাকে নিয়ে গেছে, ঘুরিয়েছে। এখন সেই চলে এলাম, এখন চা খাবো, চা খেয়ে এখান থেকে সোজা বেরোবো। বন্ধুরা তাহলে বেরোচ্ছি রাজা ভাত খাওয়া থেকে। এই যে এখান থেকে এসেছিলাম, বাইক এখানে রেখেছিলাম, বিট্টু ভাইয়ের এখানে ওরই অটোতে পুরো ঘুরেছি আজকে। এখান থেকে টাইমিং দেখাচ্ছে চিলাপাতা যে হোমস্টেতে আছি 56 মিনিট, 36 কিলোমিটার, 6টা ইন টাইম। জমজমাট ডে আজকে আমার গেছে, আর তার সাথে তোমরাও খুব এনজয় করেছো, তোমাদেরও খুব ভালো লেগেছে আশা করি। তো এরকম আমার পাশে থাকো, সাপোর্ট করো, ব্যাস আর কিছু চাই না। তো চলো এগোই একটুখানি, বাইকটাকে এবার টানি, না টানলে হবে না। आ गया आ गया आ गया। তো বন্ধুরা চলে এলাম, দেখে নিয়েছো, এখন চলে এসেছি পুরোপুরি রুমের মধ্যে। তো চলে এলাম ব্লগটাকে এন্ড করতে। তো আজকে কিরমভাবে এনজয় করলাম পুরো দিন তোমরা দেখেছো, চুটিয়ে মজা করেছি, সেটা তোমরা অলরেডি ভিডিওর মধ্যে দেখে ফেলেছো। নতুন নতুন স্পট আজকে আমি ঘুরলাম, আমি এর আগে কোনোদিনই আমি আসিনি, যার মধ্যে বক্সা ফোর্ট দারুণ লেগেছে, নেতাজি সুভাষচন্দ্র বসুকে যেখানে বন্দি করে রাখা হয়েছিল সেই সেলটাকে ভেতরে ঢুকে যখন আমি দাঁড়িয়েছি, সিরিয়াসলি আমার গায়ের লোম খাড়া করে দিয়েছে। তারপর ওখান থেকে বেরিয়ে আমি গেলাম হচ্ছে জয়ন্তীতে করলাম মহাকাল, সেটাও দেখেছো, ছোট মহাকাল যে সাফারি, তাতে মানে কি বলবো বন্ধুরা, যখন আমি জয়ন্তী নদী ক্রস করছি এরকম পাথরের মধ্যে দিয়ে গাড়িতে, ওর এক্সপিরিয়েন্সটা একটা আলাদা লেভেলের ছিল, মানে সিরিয়াসলি আলাদা লেভেলের। তারপর যে বাবার দর্শন হয়েছিল, বাবাকে খুব সুন্দরভাবে পুজো দিয়েছি, ওখান থেকে ফিরে সলিড লাঞ্চও করেছি, মন ভরে গেছে লাঞ্চ করে। তারপর লাস্ট ছিল জঙ্গল সাফারি, ওই সাফারিও করলাম, দারুণ একটা অ্যাডভেঞ্চার ছিল পুরো দিনটা আজকে আমার, অসাধারণ দিন। ঠিক আছে, তো আমার তো মনে হয় আমার মতো তোমরাও ভিডিওটা পুরো এনজয় করেছো। আর ভিডিওটাকে কিন্তু কেউ প্লিজ স্কিপ করে দেখবে না, পুরোটাই দেখো, কারণ আমার এই মুহূর্তে ওয়াচ টাইম দরকার। ঠিক আছে, তো তোমার ভাই অলরেডি 1000 সাবস্ক্রাইবার তো করে ফেলেছে, এবার আমাকে আরও এগিয়ে যেতে হবে, তোমাদের সাপোর্ট আমাকে আরও কিছু লাগবে। তোমরা যেমন পাশে আছো এরকম পাশে সব সময় থাকো। যারা এখন আমার জাস্ট ভিডিওটা দেখো, সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, আর পারলে লাইক কমেন্ট একটু করে দিও, তাতে তোমার এই ভাইটা খুব মোটিভেট হবে। ঠিক আছে, তো ডুয়ার্স ভ্রমণের আজকে ডে 3 করছি এখানে এন্ড। কালকে লাস্ট ডে নিয়ে আসছি, কালকে এখান থেকে সোজা যাব কলকাতায়, ইচ্ছা আছে তার আগে কিছু জায়গায় ঘুরে যাওয়ার। তো তার জন্য ভিডিওটা পুরোটা তোমাদেরকে কালকের ভিডিওটাও দেখতে লাগবে। ঠিক আছে, তো চলো ডে 3 করি এখানে এন্ড। তোমরা ভালো থাকো, আমি ভালো থাকি, টাটা বাই বাই, গুড নাইট। তার মানে বন্ধুরা মেদলা ওয়াচ টাওয়ারে যাওয়ার জন্য প্রথমে হচ্ছে সাফারির গাড়িতে করে, জিপে করে, তারপর হচ্ছে মোষের গাড়িতে করে, তারপর নিজের পায়ে হাঁটা। আপাতত দেখা যাচ্ছে ওটাই 100 রাইনো। হঠাৎ দেখলাম ফগ লাইটের এটা